আচ্ছা, এক্সেলের কি সমস্যা? সূত্রগুলো বোঝা নিয়ে মুখস্থ করে ফেলেন। না বুঝলে আর কি করার। দেখেন, কন্ডিশন যদি বুঝেন, কন্ডিশন, এখানে কন্ডিশনটাই গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সাথেই সূত্র লিঙ্ক করা। তাহলে আমি যদি এক্সেল ওপেন করি, হুম, এ, খুব ভালো। করতে পারলে তো ভালো, না করতে পারলে, ধরা পড়লে এত চালাক ভাইবেন না নিজেকে, বুঝতে পারছেন? হ্যাঁ, 1 সেকেন্ড সময় বাঁচানোর সময় নাই। মানুষ চাইপা বসে থাকে ওইখানে, আর ওনারা আসছে ওয়াশরুমে যাইতে। দেখেন, ইলেকট্রিসিটি বিল, এইটা তো সহজ তাই না? এইখানে কন্ডিশন তো দেওয়াই আছে, আপনারা তো এই যে কন্ডিশন ফলো করেন না। এইটা পেজ ওপেন করলেন, তাহলে এখানে তো দিয়ে দিছে কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, তাহলে এটা তো সহজ। এইটা, এইটা আর এইটা যোগ, মাইনাস এই সেল মাইনাস এই সেল, ডান, শেষ। এখন আসেন ইলেকট্রিসিটি চার্জ। ইলেকট্রিসিটি চার্জে তেমন কিছু নাই, দেখেন কন্ডিশন আপনাকে আগে বুঝতে হবে। কন্ডিশন আছে চারটা, চারটা কন্ডিশন না? চারটা কন্ডিশন অনুসারেই আমরা সূত্রগুলো শুধু দেব। কিরকম ভাবে সেটা দিতে হয়? তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ইলেকট্রিসিটি বিল চার্জ কত? 200 টাকা। তাহলে এটা আমাকে প্রথমে ফলো করতে হবে। তারপরে মনে করেন 13 টাকা পার ইউনিট, কত, 200 টাকা। যদি 200 ইউনিটের চেয়ে বেশি হয়, ঠিক আছে, 200 ইউনিটের চেয়ে যদি আমার বিদ্যুতের মিটারে যদি বেশি উঠে, তাহলে 13 টাকা পার ইউনিট। 100 থেকে যদি 200 ইউনিট পর্যন্ত আমার ইউনিট থাকে, মনে করেন 198, তাহলে কত টাকা? 12 টাকা। বুঝতে পারছেন? এরপরে কি, 100 ইউনিটের যদি নিচে থাকে, লেস দেন, এইখানে লিখছে কি লেস দেন 100, তাহলে 100 ইউনিটের নিচে থাকলে কত? বুঝতে পারছেন? তাহলে এইটাই কন্ডিশন একটা। তাহলে যদি আমরা করি, এখানে সিলেক্ট করলাম, ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট, কনজিউম ইউনিটের সেল কত, লেস দেন 20। 20 কেন দিলাম? যে 20 ইউনিটের দাম ধরলাম, 20 ইউনিটের দাম কত, 10 টাকা করে হইলে 200 টাকা না? তাহলে সেইটাই আমরা এইখানে ধরলাম যে 20-এর নিচে যদি হয়, কারণ সর্বনিম্ন বিদ্যুৎ বিল চার্জ আমাকে কত দেখাইতে হচ্ছে? 200 টাকা। এই জন্য আমরা এইখানে 20 দেখলাম। 20 কেন লিখলাম, 21 কেন লিখলাম না, বা 19 কেন লিখলাম না? 20 লিখলাম এই কারণেই যে 200 তো 21 হইলে কত, অটোমেটিক্যালি 210 হবে না? 21 হলে কত হবে? 210। তাহলে সেটা তো আমার কন্ডিশনে পড়তেছে না। কন্ডিশনে পড়তেছে যেহেতু 20 ইউনিট, অতএব আমি 20 ইউনিট পর্যন্ত নিলাম। যে 220 ইউনিটের নিচে যদি কোনো সংখ্যা এখানে থাকে, এই যে কনজিউম ইউনিটের সেলে, তাহলে সেইখানে ওই যে 20, মানে 200 যে টাকা আসবে, সেটা যাতে অটোমেটিক্যালি আসে, এই জন্য আমরা এখানে লেস দেন কত লিখলাম, 20। বুঝতে পারছেন? এইটুক বুঝেন নাই? মনে করেন এই সেলে আমার 18 আছে, তাহলেও 200 আসবে। 19 আছে, তাহলেও 200 আসবে। 20 আছে, তাও 200 আসবে। 21 থাকলে 200, 200-র উপরে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। তখন তো আমার কন্ডিশনে বসছে না। এই জন্য 200 মানে টাকা যাতে আসে, এই জন্য আমরা 20 ইউনিট ওইখানে ধরে নিছি এটা। বুঝতে পারছেন? তাহলে 200 করলাম, কমা। এরপরে আমরা কি কন্ডিশন আছে, 200 ইউনিটের চেয়ে যদি বেশি হয়, তাহলে ইফ ব্র্যাকেট কনজিউম ইউনিটের সেল গ্রেটার দেন কত, 200। 200 ইউনিটের চেয়ে বেশি হলে, তাহলে কনজিউম ইউনিটের সাথে কত গুণ, 13 টাকা, তাই না? তাহলে এটা কঠিন কি আছে? এই কন্ডিশন কঠিন আছে? বলছে যে এই সেলে যদি 200-র চেয়ে বেশি হয়, এই যে গ্রেটার দেন দিছি কেন, যাতে 200-র চেয়ে যদি বেশি হয়, তাহলে কত করে আসবে,
13 টাকা। এখানে কি ইকুয়াল ছিল? মনে নাই কেমন? আচ্ছা, এরপরে কি আছে? এইটুক আমি আমি তো আর কোনো কাজ করতে বলি নাই, আর কোনো কন্ডিশন আমার দেখারও দরকার নাই। শুধু আমি এইখানে সিলেক্ট করব ইফ পর্যন্ত, কমা, কপি করলাম, এইখান থেকে পেস্ট করে দিলাম দুইবার। দুইবার পেস্ট করে একটা করে দেব সমান 100, তাই না? এইরকমটা ছিল সমান 100। 100-র জন্য কত টাকা? 12 টাকা। 100 চেয়ে 200 মধ্যে যদি হয় তাহলে 12 টাকা লিখে দিলাম। এরপরে এইখানে লেস দেন 100, তাই না? 100-র চেয়ে কম, তাহলে একটা 200-র চেয়ে বেশি, একটা 100 থেকে 200, আর একটা 100, 100 থেকে নিচে, তাহলে এইখানে লিখবো 100, এইখানে শুধু 10। তাহলে এইখানে কঠিন বুঝেন কি হয়েছে কি না? বুঝেন না এখনো? তাহলে এটা কন্ডিশন অনুযায়ী আমরা কাজ করলাম। এখন দেখেন এইখানে যদি আমরা 100 লিখি তাহলে 1200 আসতেছে। কারণ কেন? এই যে এইখানে যে একটা সমান চিহ্ন দিছি না, না না 200 না, 100 সমান 100 থেকে এইখানে যদি সমানটা তুলে দেন তাহলে এইখানে আবার দেখেন ফেল চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে এইখানে কিন্তু অবশ্যই আপনাকে সমান চিহ্নটা দিতেই হচ্ছে। বোঝা গেছে? তাহলে এটা মাথায় রাখতে হবে। এটা কি বুঝতে পারছেন? এখন কন্ডিশনে প্রথম একটু কাছে লাস্টের থেকে যদি আসি তাহলে 200 মিনিমাম বিদ্যুৎ বিল চার্জে 200 টাকা, সেটার জন্য আমরা এখানে 20 ইউনিট ধরে নিছি। ধরে নিয়ে 200 লিখে দিছি যে 200 এখানে আসবে। সেটা 18 হোক, 19 হোক, 5 হোক, 1 হোক, 2 হোক, যাই হোক না কেন, সেখানে বিদ্যুৎ বিল চার্জ কত আসবে? 200। এখানে যদি আমি এফ লিখে দেই তাহলে কিন্তু এফই আসবে। খেয়াল করেন, এফ লিখে দিছি না? দেখেন যেগুলো কম, এখানে এই যে নেম এসছে, এই যে এইটাই আসছে, বুঝাইছে। এখানে যদি জিরো লিখে দেয় জিরোই আসবে। কি আছে? কোন পাসওয়ার্ড? হটস্পট কেন? হ্যাঁ, নেন এখন। তাহলে এইখানে যদি আমি জিরো লিখে দেই তাহলে দেখেন এইখানে কিন্তু কি আসছে? জিরোই আসছে। তার মানে এইখানে যা লিখবেন ওইটাই কিন্তু এইখানে আসবে। তাহলে 200 লিখে দিলাম, ওই 200ই চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে এটা হলো প্রথম কন্ডিশন। হ্যাঁ, ও, এইখানে যে পরিবর্তন এফ লিখছিলাম। পরের কন্ডিশনে আসেন। এইখানে বলছে যে 200 ইউনিটের চেয়ে যদি বেশি হয়, এই যে এটা, তাহলে মোর দেন 200, তাই না? তাহলে কনজিউম ইউনিট কত, সেইটা আমরা এখানে লিখলাম। এই যে 200 ইউনিটের চেয়ে যদি বেশি হয়, এই যে ব্র্যাকেটের মাধ্যমে বা গ্রেটার দেন আর লেস দেন, এটার মাধ্যমে কি বোঝায়? যে এটা ভেতরের দিকে থাকে তার চেয়ে যদি বেশি হয়। বুঝতে পারছেন? এই দিকে যেটা আছে এইটার চেয়ে যদি এইটা বেশি হয়, তার মানে F4 কি? এই যে কনজিউম ইউনিটের সেল মানে ইউনিট, কত ইউনিট ব্যবহার করছেন সেইটা। কনজিউম মানে কি? ব্যবহার না? তাহলে ব্যবহৃত ইউনিট, তাহলে ব্যবহৃত ইউনিটের সাথে যোগ হয়েছে 13 টাকা করে। আবার পরে লিখছি 200, 100 থেকে 200 পর্যন্ত যদি হয় তাহলে 12 টাকা করে। আবার পরে লিখছি 100 নিচে যদি হয়, গ্রেটার দেন থেকে লেস দেন এসে পড়ছে এইখানে, তাহলে লেস দেন 100 থেকে তাহলে 10 টাকা করে। তাহলে এটা আমরা কন্ডিশন ফিল আপ করে এই যে চারটা যে এইখানে লিখছে এই চারটা কন্ডিশন আমরা এইখানে, সরি, অ্যাপ্লাই করে দিছি। বুঝতে পারছেন? এটা যদি বোঝেন, আমি যেটা করলাম যে এই যে প্রথমের টুকু খালি যদি আপনি বুঝেন সঠিকভাবে, এইটুকু যদি করতে পারেন, বাকি আর কিছু আপনাকে দেখতে হচ্ছে না। শুধু একটা বাকি আছে কি, এইটুকু ইফ কপি করে একটাতে শুধু 100, 100 গ্রেটার দেন, একটাতে লেস দেন, আরেকটাতে ইকুয়াল অ্যাড করে দেওয়া। এইখান থেকে 10, এইখানে 100, এইখানে কম, লেস দেন, এইখানে, সরি, ইকুয়াল, ডিলিট দিয়ে 1। 12 জায়গায় 10, 13 জায়গায় 12। তাহলে একটা 12, একটা 13, একটা 12, একটা 10। আর এইখানে পার্থক্য হলো একটা ইকুয়াল অ্যাড করলাম, 100 করে দিলাম, আর এখানে লেস দেন 100 করে দিলাম। এতটুকুই। আচ্ছা, এরপরে আছেন সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ তো সহজ। সার্ভিস চার্জ তিনটা কন্ডিশন।
একটা হচ্ছে এরিয়া 1 এর জন্য 300 টাকা, এরিয়া 2 এর জন্য 500 টাকা, এরিয়া 3 এর জন্য 600 টাকা। সেই কন্ডিশনগুলো অনুযায়ী এইখানে লিখে দিছে, আমরা এইটা কি ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করব, ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করব। তাহলে ইকুয়াল ইফ ব্র্যাকেট এই সেলে সমান সমান এ আর ই এ ক্লন স্পেস 1। তাহলে বলছিলাম যে এইখানে যেভাবে আপনার এরিয়া 1 লেখা আছে সেইভাবে এরিয়া 1 লেখেন, যেভাবে এরিয়া 2 লেখা আছে সেইভাবে এরিয়া 2 লেখেন। তাহলে এরিয়া 1 লিখলাম, কমা দিলাম কত, কমা 300 টাকা, তাই না? তাহলে এরিয়া 1 এর জন্য 300, এইটুকু কপি করে ফেলবো, এইভাবেই অ্যাপ্লাই করবেন। তাহলে এইখানে এরিয়া 1 এর জায়গায় 2 করে দেন, এখানে শুধু 500 করে দেন, কন্ডিশন দেখে দেখে করবেন। এই যে এখানে 2 এর জায়গায় 500 আছে, 3 এর জায়গায় 600 আছে, এতদিনে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে 3 করে দেন, এখানে শুধু 600 করে দেন। এইভাবে যদি কাজ করেন তাহলে কাজ ইজি হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, সময়ও বাঁচবে না। বুঝতে পারছেন? এখন যে এইটা তো সহজ, এই দুইটা যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে ইকুয়াল এই সেল যোগ এই সেল, এইটাও আমার কন্ডিশনে বলে দেওয়া আছে, দেখেন দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা এখনো কথাটা বুঝেন না কেন? এইটাই মনে করেন পরীক্ষার কোশ্চেন্স এর মতো, এমনই শীট আপনাকে দিয়ে দিবে। আপনাকে এরকম আমি দিছি না, এরকমই দিয়ে দিল, ওইটা দেখে দেখে লাগবে না, এখানে যা দেওয়া আছে তাই থাকবে। তাহলে এখানে দেখেন এই যে ফোন নাম্বারে বিল অ্যামাউন্ট, এইখানে শুধু এরিয়া চার্জ লেখছে, আমাদের এইখানে লেখা আছে সার্ভিস চার্জ, পার্থক্য শুধু এতটুকুই। এইখানে হুম, এই যে এখানে ইলেকট্রিসিটি চার্জ প্লাস এরিয়া চার্জ, এইখানে দেখেন এইখানে যোগ করতে বলছি আমরা সার্ভিস চার্জ, যেহেতু এরিয়া চার্জ নাই, এরিয়া চার্জ থেকেই তো সার্ভিস চার্জটা বের করলাম, তাহলে এইটাই সার্ভিস এরিয়া চার্জ। তাহলে ইলেকট্রিসিটি চার্জ যোগ এরিয়া চার্জ, এটা করে দিলাম, এই যে সূত্র শেষ। এখন আসেন এইটা, এইখানে বলছে শুধু বিল অ্যামাউন্টে 2 এর যেটা এরিয়া 2 আছে সেইটার বিল বের করতে। তাহলে আমি কি করব, ইকুয়ালি অ্যাভারেজ ইফ, তাই না? একবারে না, অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ দেন, অ্যাভারেজ ইফ দিয়ে প্রথমে এরিয়া সিলেক্ট করেন, এরিয়া সিলেক্ট করে কমা দেন, এরপরে 2 যেহেতু চাইছে 2 সিলেক্ট করে দেন। আমাদের যদি 3 চাইতো, মনে করেন আমাদের 3 চাইছে, তাহলে 3 সিলেক্ট করে দিতাম, যেহেতু 2 চাইছে আমরা 2 সিলেক্ট করে দিতেছি। ঠিক আছে, 2 সিলেক্ট করে কমা দেন। এরপরে বিল অ্যামাউন্ট, এই যে এইখান থেকে দেখা যাচ্ছে না, তাহলে এইখানে দিবেন না, এইখানে দিবেন। আর যদি একান্ত এটা না বুঝেন, তাহলে এই যে এখানে সেল নাম্বার দেখে বুঝেন, বিলের নিচেই আছে, তাহলে I3, I4 সরি, এই যে I4, তাহলে I4 লিখবেন। এরপরে I10 পর্যন্ত আছে, তাহলে I10 লিখছি। আপনি যদি এইখানে লেখেন তাহলে তো এটা আসবে না। এই যে বের হয়ে গেল, ভুল বের হলো নাকি রে? 4123 হওয়ার কথা, তাই না? এইখানে একটু বেশি মেকারি করলাম নাকি? এই যে এইখানে 100 নেই, ওখানে 100 দিছিলাম আমরা। আচ্ছা, তাহলে এটাই পরের যেটা কাজ আছে সেটা এই যে এরকম করা, সেকেন্ড একটা ফিল্টার করে নেওয়া। এখানে সরি, এখানে ফিল্টার লেখা হয় নাই, তাহলে সেটা ফিল্টার লিখে দিতে হবে, FILTER না, ফিল্টার। এটা ফিল্টারে এইখানে এই বাকি কাজগুলো এইখানে করে ফেলবেন। এইখানে হেডার ফুটার যা দিতে বলছে সেইভাবে, কালার। এরপরে এইখানে আরেকটা কাজ করা হয় নাই, সেটা হলো বড়টা দেখানো। পার্থক্য হইলো কেমনে তাহলে? তাহলে সর্ট করা হয় নাই, তাহলে সর্ট করেন, কাস্টম সর্ট, এখান থেকে এই টিক চিহ্ন উঠাই দিতে হবে, এখান থেকে প্লাস টু স্মল, এই যে বড় থেকে ছোট হয়ে গেল। এতটুকু করলেই কাজ শেষ। এইখানে বাকি এই যে এইখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, কালার দেয়া, এরপরে এইখান থেকে ফিল্টারটা অন করে দেয়া, হেডার রোগুলো অবশ্যই বোল্ড করে দেবেন। তাহলে এগুলোই কাজ। এখন যখন কাজ শেষ তখন জিরো, সামনে এগুলো জিরো আছে না, জিরো অ্যাড করার জন্য দেখাই দিছি না, এই যে সেলের উপর ক্লিক করেন অথবা পুরো টেবিলটাই সিলেক্ট করতে পারেন,
পুরো টেবিল সিলেক্ট করার দরকার নাই। এই সেলের উপর ক্লিক করে ফরম্যাট সেল, এইখান থেকে টেক্সট, ওকে, সামনে জিরো দেন। এগুলো করতে হবে কাজ শেষ করার পর। আপনি যদি এরকম করে নেন তাহলে কিন্তু ফাইনালি কাজ করতে পারবেন না। কারণ টেক্সট যখন হয়, মানে টেক্সট যখন হয় তখন কিন্তু ফর্মুলা ইউজ হয় না। অতএব কাজ শেষ তখন যদি আপনি একান্তই দিতে চান জিরো, Fazlul Kareem তাহলে এরকম Fareed, you just received না a দিলে text কোনো সমস্যা message. নাই। আর যদি দেন একান্ত, যদি মনে হয় যে মনে খুঁতখুঁতি থাকে না যে দিব, জিরো দিব, তাহলে এই যে টেক্সট করে দিলাম। তাহলে এইভাবে বাকি যেগুলো যেগুলো জিরো আছে সেগুলো এইভাবে দিতে পারেন। তাহলে এটা গেল ইলেকট্রিসিটি বিল। কোনো সমস্যা আছে আরো? রেজাল্ট শিট দেখবো? বুঝছেন রেজাল্ট? রেজাল্ট শিটও সহজ, রেজাল্ট শিট আরো বেশি সহজ। রেজাল্ট শিটে কন্ডিশন দিছে, এইখানেও দেখেন না, তাহলে কাজ করেন। মোবাইল দেখতেছেন, এগুলো এখনো জানেন না রে। এইখানে লেখা দেওয়া আছে না কতক্ষণ? জি 45 মিনিটই। না, একসাথে দিয়ে দিতে পারে যদি অ্যাসেসর ভালো হয়। আবার সে চাইলে ওইরকম করে নিতে পারে। এই যে এখানে 50 মিনিট, 50 মিনিটই আপনার, ওইটাও দিতে পারে। ওইটাই সাধারণত দেয় বেশিরভাগ সময়।